ভয় থাকবে সেটি করবার জন্য তারা কাজ করছেন। এবং আমরা আমাদের জায়গা থেকে বলেছি যে এদেশের ওলামায়ে কেরাম, এদেশের ধর্মীয় নেতৃত্ব তারা তাদের জায়গা থেকে অত্যন্ত দায়িত্বশীল এবং দায়িত্বশীলতার কারণে কিন্তু আপনারা দেখেছেন যে আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের পরে সারা বাংলাদেশে মুসলমানরা অত্যন্ত ধৈর্য এবং সংযমের পরিচয় দিয়েছে। বিগত সরকারের শেষের দিকে আপনারা দেখেছেন ফরিদপুরে দুজন মসজিদের নির্মাণ শ্রমিককে অত্যন্ত নির্মমভাবে অন্য ধর্মাবলম্বীরা হত্যা করার পরও গোটা দেশের মুসলমানরা অত্যন্ত সংযমের পরিচয় দিয়েছেন। আমরা এটিকে যেমন সাধুবাদ জানিয়েছি, ঠিক তেমনিভাবে এটিকে ধরে রাখবার জন্য সংগ্রাম চালাচ্ছি। এখানে সিনিয়র বিভিন্ন ব্যক্তিবর্গ ছিলেন, জাতীয় মসজিদ গঠনের সম্মানিত খতিব ছিলেন, আন্দরুল্লাহ শাহী মসজিদের খতিব সহ অন্যান্য ব্যক্তিবর্গ ছিলেন। প্রত্যেকেই একই সুরে কথা বলেছেন যে আমরা সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই। বাংলাদেশের মানুষ যেভাবে ধর্মীয় সংস্কৃতির উজ্জ্বল উদাহরণ তৈরি করেছে, এটা আসলে বিরল। কোনো প্রপাগান্ডায় যেন আমরা কেউ কোনোভাবে বাধা দিই এবং আমরা যেন সবাই ঐক্যবদ্ধ থাকি, সেজন্য সবাই এখানে কথা বলেছেন। মুসলিমরা ছাড়াও অন্য ধর্মাবলম্বী যে সমস্ত নেতৃবর্গ ছিলেন তারাও কথা বলেছেন। তো আমরা আশা করছি যে একটা সম্প্রীতির বাংলাদেশ যেটি ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আছে, সেটিকে আরও ভালো জায়গায় আমরা নিয়ে যেতে পারবো এবং পৃথিবীর কাছে উজ্জ্বল উদাহরণ হিসেবে আমরা দাঁড় করাতে পারবো। এখানে প্রত্যেকে যার যার জায়গা থেকে চেষ্টা করেছেন এই কথা বলার জন্য যে আমরা শান্তি সম্প্রীতি রক্ষা করবার জন্য কাজ করছি। আমরা 5ই আগস্টে লাইভে এসে প্রত্যেকে যার যার জায়গা থেকে আমরা সবাই কিন্তু মানুষকে সজাগ থাকার, সতর্ক থাকার এবং সংযমী থাকার, ধৈর্যশীল থাকার জন্য আমরা আহ্বান করেছি। এবং আলিফ হত্যাকাণ্ডের পরও আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে মানুষকে সংযমী থাকার আহ্বান করেছি। ইসলাম আমাদেরকে অন্য ধর্মাবলম্বীর ব্যাপারে যথেষ্ট দায়িত্বশীল আচরণ করতে বলে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে মানুষ হিসাবে অন্য ধর্মাবলম্বীদেরকে মর্যাদা দিতে শিখিয়েছে এবং সেই শিক্ষা ধারণ করবার কারণে বাংলাদেশের মানুষের মধ্যেই সাম্প্রদায়িক সম্প্রীতি তৈরি হয়েছে। আমরা আমাদের আশেপাশের বিভিন্ন জায়গা থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির যে নাসিহা শুনে থাকি, উপদেশ শুনে থাকি, সেই সমস্ত জায়গায় যখন দেখি যে সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে, আঘাতপ্রাপ্ত হচ্ছে এবং দলে দলে তাদের উপাসনাগুলো ভাঙা হচ্ছে, আমার মনে হয় সেই জায়গাটাতে আমাদের মনোযোগ দেওয়া দরকার। আমাদের দেশে সংখ্যালঘু ভাইরা তারা নিরাপদ আছেন, আরও নিরাপদ থাকবেন। তাদেরকে নিরাপদ রাখবার জন্য আমাদের সরকার যেমন কাজ করছে, ধর্মীয় নেতৃত্ব তারা তাদের জায়গা থেকে কাজ করছে। তো আমরা মূলত এই বার্তাটা মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়কে আমরা দেওয়ার চেষ্টা করছি যে আমাদের জায়গা থেকে আমরা ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধ আমরা থাকবো। আমাদের হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবাই ভাই ভাই হয়ে আমরা এই মাটিতে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। সেই জায়গা থেকে আমাদের মধ্যে কোনো প্রকার ফাটল নেই, আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। বিভেদ এবং ফাটল যারা দেখাবার চেষ্টা করছে তাদের সে মিথ্যা প্রপাগান্ডা যেন বিশ্ববাসী বিভ্রান্ত না হয়, আমাদের দেশের মানুষ যেন বিভ্রান্ত না হয়, আমরা সেই বার্তাটি মূলত আজকে দেওয়ার চেষ্টা করছি। জি, ধন্যবাদ। কেউ আগে না প্লিজ। এই বিষয়ে আমাদের পাশে আব্দুল রাজ্জাক আছেন, উনি ওনার বক্তব্যে বলেছেন, আরো বক্তারা বলেছেন ভারতে বিশেষ করে আমাদের সেখানে যে সমস্ত সংখ্যালঘু নির্যাতন হচ্ছে আর সেখানে যে সমস্ত সহিংস ঘটনা ঘটছে, যেমন এই যে উপহাইকোর্টের কথা আপনি বলেছেন, এগুলোর কারণে আসলে আমাদের কথা বলা দরকার। আমাদের রাষ্ট্রীয়ভাবে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়কে বলা হয়েছে যে তিনি যেন তার জায়গা থেকে, সরকার জায়গা থেকে কথাগুলো বলেন। আমরা যখন আমাদের কথাগুলো বলবো না, তখন আমাদের উপর আরো চেপে আসা হবে। এই কালচার থেকে বেরিয়ে আসার জন্য আমাদেরকে আমাদের অধিকারের কথা বলতে হবে। আমরা আজকে সেখানে যে আক্রান্ত হয়েছি কলকাতাতে, তার বাইরে যে মুসলমানরা আক্রান্ত হচ্ছেন সেখানে কথা বলতে হবে। তাহলে সেক্ষেত্রে হয়তোবা এই যে আজকে যে পরিস্থিতি আমরা মুখোমুখি হচ্ছি, যে আজকে আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে মিথ্যা প্রপাগান্ডা, থ্যাংক ইউ। এই বেলায় কোনো প্রশ্ন নাই। আপনার নামটা বলবেন। আপনার নামটা বলবেন, আপনি দিবেন বলবেন। আমি ফাদার আলবার্ট রোজারিও, প্রধান পুরোহিত সেন্ট ম্যারিজ ক্যাথিড্রাল, রমনা। আমি আমাদের খ্রিস্টান ভাই বোনদের পক্ষে প্রধান উপদেষ্টা আমাদের আজকে নিমন্ত্রণ জানিয়েছেন এবং অনেক সুন্দর পরিবেশে, একটা সৌহার্দ্য পরিবেশে প্রায় 2 ঘন্টা আমরা আলোচনা করেছি। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের কথা অনেক মনোযোগ সহকারে শুনেছেন। যেহেতু সময় কম, আরো অনেকে বলবে, আমি বেশি বলবো না, মূল কথাটা বলবো। যারা নেতারা রয়েছে তারা বৈঠকে ছিলেন এবং বৈঠকে আপনি জানেন একটু আগে যেমন কি আপনাকে আমরা একটা
উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে বলেছেন যে এখানে সবাইকে এবং সবাই যেন আমরা যে ঐক্য হয়েছে সেটা যেন ধরে রাখতে পারি। এবং একটু আগেই এখানে আসুন্না ফাউন্ডেশনের আহমদুল্লাহও একই কথা বললেন যে প্রত্যেকটা ধর্মীয় নেতারা বলেছেন যে আসলে কেউ সংখ্যালঘু নয় কিংবা কেউ সংখ্যাগুরু নয়, সবাই সমান। এবং এখন বলছেন খ্রিস্টান ধর্মের আলবার্ট ধর্মীয় নেতা, তো আমরা আসলে তার কাছেই চলে যাচ্ছি এবং আরও অন্যান্য ধর্মাবলম্বী আছেন তাদের মুখ থেকে আমরা শোনার চেষ্টা করি যে আসলে বৈঠকে কী বলা হয়েছে। আমাদের সিদ্ধান্ত হয়েছে এই ধরনের একটা আন্তর্জাতিক বাংলাদেশের জাতীয় বাংলাদেশে এই ধরনের একটা সংবাদের ব্যবস্থা করা হয় যারা পৃথিবীর মিডিয়া যেন জানতে পারে যে বাংলাদেশের মানুষ তারা সম্প্রীতির মানুষ, তারা মিলেমিশে থাকে, তারা একসাথে পথ চলে। আরেকটা বিষয় বলা হয়েছে, আমাদের এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষ অনেক ধৈর্যের পরিচয় দিচ্ছে। যে আমাদের একজন অ্যাডভোকেট মারা গেছে, তারপরে ভারতীয় মিডিয়াতে অনেক রকমের যত মেইন স্ট্রিমের মিডিয়াতে ছোটোখাটো মিডিয়াতে অনেক উস্কানিমূলক কথা বলা হচ্ছে। আমরা বাংলাদেশের মানুষ, আমরা যে আসলে সম্প্রীতির মানুষ, আমরা অনেক পরিচয় দিয়েছি। আমি আপনাদের মিডিয়ার মায়েরা আছেন, আমাদের সেই সম্প্রীতি আমরা যেন বজায় রাখতে পারি। বারবার এই সম্প্রীতি অগ্রতাটা বাধাগ্রস্ত হয়েছে, বর্তমানে যেমন হয়েছে। আমাদের মধ্যে ভাবে বলেছে আপনারা সত্যি আগ্রহী, আমাদের ভাই নেক্সট বলুন। আটক করা হয়েছে আইনগতভাবে তার জামিনের বিষয়টা বিবেচনা করা হয়, এই নিয়ে পথ খোলা থাকে, তার জামিনের বিষয়টা যেন চিন্তা করা হয়। জামিন তো এটা আমাদের অধিকার। নেক্সট আর সবাইকে একটু নামটা বলে বলবেন। আমি সিস্টার রেবা ভেরোনিকা ডিকোস্টা, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার স্কুল অ্যান্ড কলেজ স্টুডেন্ট কাউন্সিল। আজকের এই সুন্দর সমাবেশে এসে আমার খুবই ভালো লেগেছে যে আমরা প্রত্যেকে ধর্মগুরুরা একটা ঐক্যমতে এসেছি যে আমরা তবে আমার একটাই শুধু সংবাদ থাকবে মিডিয়ার মধ্য থেকে, মিডিয়া যেন কোনোভাবেই অন্যায় ভুল সংবাদ সম্প্রচার না করে। তৃতীয়, যুব সমাজ যারা নাকি বাংলাদেশে এই নতুনভাবে একটা স্বাধীনতার ঘোষণা করেছে, তারা যেন সবসময় সংযম এবং সহনশীল জীবনযাপন করে, যেন কোনোভাবে যুব সমাজের এই ব্যক্তিত্ব, যে লিডারশিপ, যে সম্মান, যে মর্যাদা কোনোভাবে যেন ধ্বংস না করে। আমি চাই প্রত্যেক স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছেলে মেয়েরা নতুনভাবে জাগ্রত হবে সোনার বাংলাকে সুন্দরভাবে পড়তে। প্রত্যেক ধন্যবাদ। শফিক ভাই একটু আসেন। শফিক ভাই আপনি একটু বলেন। শফিক ভাই আপনি মাহমুদ ভাই কই? মাহমুদ ভাই আসেন। শফিক ভাই লাইভে আছে। আগে বলবেন, বলার পরে তারপরে আমাদের অ্যাডভাইজার মহোদয় একটু কথা বলবেন। তারা বলুক। দাদা আপনি বলুন। দাদা আপনার নাম পরিচয় দিয়ে বলুন। সাধারণ সম্পাদক বাংলাদেশ আমাদেরকে আমাদের প্রধান উপদেষ্টা এবং আন্তরিকভাবে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে, এতক্ষণ সময় দেবেন আমরা ভাবতে পারিনি যে আমরা চাই, আমরা ওনার কাছে আবেদন করেছি দেশে সম্প্রীতি যেন বিরাজ থাকে, সকল সম্প্রদায় মানুষ যেন আমরা মিলেমিশে রাখতে পারি, যে আমাদের যে একটা ঐতিহ্য, বাঙালি জাতির যে একটা ঐতিহ্য, সেই ঐতিহ্য যাতে বজায় থাকে, আমরা সেই কথা বলেছি। আমাদের সমস্ত কথা শুনেছে এবং সেই অনুযায়ী উনি ব্যবস্থা নেবেন। আমরা দাদা আপনারা যে ভালো আছেন